বাংলায় যাকে বলে ইটালিয়ান সেলুন। ছোটোবেলা কতই না চুল কেটেছি এই সেলুনে। দেখেন কত সুন্দর বসে আছে একটা চেয়ারের উপরে, আর এই মুরব্বী কাকু চুলটা কাটছে। এখন এগুলো আর হারিয়ে গেছে, এখন আর দেখা যায় না। কালের বিবর্তমানে কোথায় যেন চলে যাচ্ছে এই মজার দিনগুলি। বাড়ি থেকে দল বেঁধে চলে আসতাম পরিবারের সবাই, সমস্ত বাচ্চা কাচ্চা মিলে এই চুল কাটার জন্য। আর এখন এই সেলুনগুলো আর পাওয়া যায় না। সুন্দর করে দেখো কত সুনিপুণ হাতে আমার এই কাকা চুলটা কাটছে ওনার। কাকু আপনার নামটা কি কাকু? আপনার নামটা কি? কার্তিক বাবু বলেন, আপনার নাম কি? নাম আমার নাম শুনলি তো নাম বলো। ওনার নাম কার্তিক বাবু। উনি কানে কম শোনেন, যার জন্য আমরা আর ওনার সাক্ষাৎকার নিতে পারছি না। আপনার নাম কি ভাই বলেন? সঞ্জয়। সঞ্জয় দা চুল কাটছে, কেমন মজা লাগছে দাদা? ফাঁকা জায়গায় সুন্দর লাগছে না? খুব ভালো। এবং আপনি যেটা কথা বললেন, এটা টিকে রাখা দরকার, তাই না দাদা? হ্যাঁ, টিকে রাখা দরকার। সবাই যদি সেলুন দিতে যায়, হ্যাঁ এনারা যাবে কোন জায়গায়? ঠিক, সুন্দর। এটা তো পয়সার দরকার আছে। হ্যাঁ, এনাকে সংসার চালানোর বিষয় আছে। আর এক দাদু চুল কাটে ফ্রেশ হয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, ভালোই মজাদার। ভালো কেমন কাটে ইনি? মোটামুটি ভালো কাটে। ভালো। ওনার ছেলে মেয়ে কয়জন? সংসারিতে চলে, তাই তো? হ্যাঁ, 4 জন, তাই তো? এর উপরে সংসার চলে, তাই তো? যাক, ও সমস্ত দেখেন কত সুনিপুণ হাতে কাজ করতেছে। করেন কারণ এবং দেখেন উনি এখনো চোখের চশমা ছাড়াই চুলটা কাটতেছেন। কত সুন্দর ওনার আই কন্ট্যাক্টটা। আমরা এখন আছি খুলনা জেলার ফুলতলা থানার, এই গ্রামের নাম কি? দক্ষিণদিহি ঐতিহ্যবাহী রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।